গল্পের শুরুতে আমাদের স্কুলের একটা দৃশ্য দেখানো হয়, যেখানে শিক্ষক বলেছিলেন যে এই স্কুলটা আগে গার্লস স্কুল ছিল, কিন্তু এখন এটা কুইট করে দেওয়া হয়েছে। আর তখন ইয়ামা, যে আমাদের মেন ক্যারেক্টার, সে শিক্ষকের উপর চিৎকার করতে শুরু করে আর বলে যে স্যার, আপনি আমাদের ভুলভাবে কেন উচ্চারণ করে শোনাচ্ছেন। শিক্ষকও তখন ক্ষমা চাইতে শুরু করে। তার মনে হয় যে কোনো স্টুডেন্টই বুঝতে পারবে না, কিন্তু ইয়ামাবুকি বুঝে গিয়েছিল। আর এরপর সে নিজের পরিচয় দিতে শুরু করে, মানে বলতে থাকে যে আমি খুব ধনী বাবার ছেলে, আর সাথে এটাও জানিয়ে দেয় যে আমার ভুল একদমই পছন্দ না। এরপর সে তার পছন্দের জিনিসগুলোর কথা বলতে থাকে আর বলে যে তোমাদের সবার সাথে পড়তে আমার খুব ভালো লাগবে। শিক্ষকও বলে যে আমি তোমার সম্পর্কে অনেক কিছু শুনেছি, বাকি বাচ্চাদেরকেও বলো। আর সত্যি ইয়ামাবুকি তখন বলে যে আমি 99% একদম পারফেক্ট, আর বাকি 1% যে ঘাটতি আছে সেটা আমি মেয়েদের মধ্যে খুঁজছি। আর সে সব মেয়েদের বলতেও শুরু করে যে তোমরা এখন আমাকে আই লাভ ইউ বলো। এর পরের দৃশ্যে ক্লাসে সব ছেলেদের দেখানো হয় যারা ওর উপর খুব চিৎকার করছিল, আর বাকি ছেলেরাও বলতে থাকে যে এখন মেয়েরা আমাদের সম্পর্কে ভুল ভাববে। কিন্তু আমাদের ছেলেটা তখনও নিজের দুনিয়াতেই ছিল, একদম অন্য দুনিয়ায় হারিয়েছিল। এরপর সেখানে একটি মেয়ে আসে আর বলে তুমি কি সেই ইয়ামাবুকি যে খুব ধনী আর 1% নিয়ে কথা বলছিলে, মানে গার্লফ্রেন্ডের কথা বলছিলে? আমি তোমার গার্লফ্রেন্ড হতে পুরো প্রস্তুত। ইয়ামা বলে এত তাড়াতাড়ি এত কিছু হয়ে যাচ্ছে একটু? মেয়েটা বলে তুমি আমার সাথে যা খুশি করতে পারো, কিন্তু ইয়ামা জানিয়ে দেয় যে তোমার মতো মেয়েদের প্রতি আমার একদমই কোনো আগ্রহ নেই। মেয়েটা আরো কথা বলতে চাইছিল, কিন্তু ইয়ামা বলে যে এখন আমার বাথরুমে যেতে হবে, আমি আমার নেচার কল আটকাই না, এই কারণেই আমি পারফেক্ট বলে চুপচাপ চলে যায়। বাকি মেয়েরা এটা দেখে খুব অবাক হয় আর ভাবে ছেলেটা সত্যিই খুব অদ্ভুত। এরপর আমাদের জানানো হয় যে ইয়ামাবুকি আগে থেকে একটি মেয়েকে খুঁজছে। সে জানে না মেয়েটি কে, কিন্তু তার কণ্ঠস্বর সে চিনে। সে কণ্ঠস্বর ধরে সে তাকে খুঁজছে। ইয়ামা বলে যে 12 বছর বয়সে সে শুধু একটা জিনিস খুব পছন্দ করত। মোবাইলে একটা রেডিও শো আসতো যেখানে একটা মেয়ে কথা বলতো, আর তার কথা শুনতে তার খুব ভালো লাগতো। রেডিও সাইটে অ্যাপেলো লেখা থাকতো, তাই ইয়ামা মেয়েটার নাম অ্যাপেলো রাখে। সে বলে যে রাত 12টা বাজলেই সে খুব এক্সাইটেড হয়ে যেত। রেডিওটা খুব ফেমাস ছিল না, তবুও মেয়েটা খুব পরিশ্রম করত। একদিন সে ওয়াশরুমে যাচ্ছিল, তখন হঠাৎ পিছন থেকে একটা মেয়ে এসে তার কানে আই লাভ ইউ বলে। এটা শুনে ইয়ামা খুব অবাক হয় আর জিজ্ঞেস করে তুমি কে? মেয়েটা বলে তুমি তো ওয়াশরুমে যাচ্ছিলে, সেখানে যাও। এরপর ইয়ামা চুপচাপ চলে যায়। এরপর লাঞ্চ টাইমের দৃশ্যে সব ছেলেরা একসাথে বসে কথা বলছিল। কেউ কি তোর সাথে কথা বলছে? বাস্তবে কারোর সাথেই কোনো মেয়ে কথা বলছিল না, আর সবাই ইয়ামাবুকিকেই দোষ দেয়। কিন্তু ইয়ামার কোনো ভাবনাই ছিল না, সে মেয়েটার কণ্ঠস্বর নিয়ে ভাবছিল এই কি ওই অ্যাপেলো? পরের বার দেখা হলে সে জিজ্ঞেস করবে। এরপর হঠাৎ রেডিও থেকে আওয়াজ আসতে শুরু করে, মানে পডকাস্ট টাইপ কিছু। আর তারা বলতে থাকে যে এই বছর আমরা খুব এনজয় করব। এটা শুনে বাকি ছেলেরা খুব অবাক হয়ে যায়। মেয়েদের কণ্ঠ শোনার পর সবাই বলতে থাকে যে এই স্পিকারের সাউন্ড কোয়ালিটি খুব খারাপ, কিন্তু মেয়েদের আওয়াজ খুব সুন্দর। এরপর সবাই ইয়ামাবুকের দিকে তাকায়, আর সত্যি সে একদম না থেমে সোজা দৌড়াতে শুরু করে, মানে পডকাস্ট রুমের দিকে খুব স্পিডে দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে ইয়ামা ভাবে যে অ্যাপেলো 7 গ্রেডে তার শো বন্ধ করে দিয়েছিল, তার মানে সেও একজন স্টুডেন্ট ছিল। আমি তাকে অনেক খুঁজেছি কিন্তু কখনো পাইনি, শুধু জানি সে আমারই বয়সী। সে বলেছিল তার স্কুলে শুধু মেয়েরাই পড়ে, আর স্কুলটা সমুদ্রের পাশে। আমি অনেক রিসার্চ করেছিলাম, শেষমেশ এখন গিয়ে বুঝতে পারলাম ওটা এই স্কুলেই ছিল। ইয়ামাবুকি রুমের কাছে গিয়ে দরজা খুলতেই দেখে ভিতরে 4 জন মেয়ে বসে আছে, মানে একজন নয় 4 জনই ব্রডকাস্ট রুমে। ইয়ামা বলে আমি তোমাদের সবার সাথে কিছু কথা বলতে চাই। তখন হঠাৎ অনেক হইচই শুরু হয়ে যায়, আর ক্যান্টিনে সবাই এই কথা শুনতে থাকে। তাদের মধ্যে রিকা নামের এক মেয়ে বলে তুমি তো প্যান্টে মূত্র করা ছেলেটা না? বাকিরা জিজ্ঞেস করে তুমি ওকে চেনো? এরপর 4 জন মেয়েই ইয়ামাবুকিকে কিছু না কিছু বলতে থাকে। ইয়ামা ভাবে অ্যাপেলো রিকাই, কিন্তু তখনই বুঝতে পারে 4 জনের আওয়াজ একদমই একই। এরপর এক মেয়ে জিজ্ঞেস করে তুমিও কি প্রো হতে চাও? ইয়ামা কিছুই বুঝতে পারে না। তখন এক মেয়ে বোঝায় যে তারা ভয়েস ওভার আর্টিস্ট হতে চায়। রিকা গায়িকা, দ্বিতীয় জন অ্যানাউন্সার, তৃতীয় জন ইউটিউবার, আর চতুর্থ জন ভয়েস ওভার আর্টিস্ট হতে চায়। এরপর ইয়ামা তার অতীতের কথা মনে করে, যেখানে এক মেয়ে বলেছিল সে ভয়েস ওভার আর্টিস্ট হতে
করতে চায়, এই সব সে বর্তমান সময়ে ভাবছিল। তখন এক মেয়ে বলে, তুমি তোমার ইন্ট্রো খুব ফাটিয়ে দিয়েছিলে, শুনেছি তুমি বলেছিলে আমার সাথে শুয়ে বাচ্চা বানাও। তখন গোলাপি চুলওয়ালা মেয়ে তাকে মারতে শুরু করে আর বলে তুমি কতটা অশ্লীল। নে বলে, তুমি কি এইসব কথা বলার জন্য এসেছো? আমার বিশ্বাস তোমার ফোনে ডাইরেক্ট ভিডিও আছে। এমা বলে, এমন বলো না, আমি অন্য কথা বলতে এসেছি। তখন ইকো তার ফোন দেখে বলে যে সে অনেকদিন ধরে ছেলেদের সাথে মুখোমুখি কথা বলে না আর সে খুব লাজুক। রিকা বলে, আমার মনে হয় তুমি আমার সাথে দেখা করতে এসেছো। ইয়ামা বলে, হ্যাঁ, আর সত্যি বলতে আমি তোমাদের সবার আওয়াজ আবার শুনতে চাই। তখন ইয়ামা সরাসরি জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কে অ্যাপেলো? যে অ্যাপেলো সে হাত তুলুক। এটা শুনে মেয়েরা ওর কথায় একদমই পাত্তা দেয় না আর চকলেটের কথা বলতে থাকে। ইয়ামা জানতো না যে তাদের মধ্যে কেউ একজন অ্যাপেলো আর নিজের পরিচয় লুকাচ্ছে। এরপর বাকি মেয়েরা বলে যে এখন তোমার এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ আমাদের ব্রডকাস্ট করতে হবে। ইয়ামা বুকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, কারণ সে বুঝে যায় যে এই মেয়েদেরকে সে এখানেই আবার দেখতে পাবে। আর এটাও জানা যায় যে 4 জন মেয়ে পুরো স্কুলে খুব জনপ্রিয় ছিল। আর বেচারা ইয়ামা বুকি আবার এক ঝামেলায় পড়ে যায়। এরপরে ইয়ামাবুকে বলে যে সেও ভয়েস ওভার আর্টিস্ট হতে চায়, মানে সে সবার কাছ থেকে অনেক কিছু শিখতে চায়। নে বলে, তুমি শুধু ঠাড়কি আর ভুল কাজ করতে এসেছো। কিন্তু ইয়ামাবুকি খুব অনুরোধ করে বলে, এমন কিছু না, সে ছোটবেলায় অ্যাপেলোকে কথা দিয়েছিল যে সে নিজের ভয়েস আরো ভালো করবে আর ভবিষ্যতে তাকে সাহায্য করবে। এরপরে ইয়ামাবুকে বলে, আমি তোমাদের সাহায্য করব, মানে তোমাদের ইনস্ট্রুমেন্ট খুব খারাপ, যেমন স্পিকার যার আওয়াজ বাজে, এইভাবে তোমরা প্রো হতে পারবে না। সে সব নতুন জিনিস কিনে দেওয়ার কথা বলে, কিন্তু বাকি মেয়েরা বলে তাদের দরকার নেই। তবে শিনোবু তার প্রস্তাব গ্রহণ করে। তার টাকার দরকার ছিল না, দরকার ছিল ম্যান পাওয়ার। সে ছেলেদের দিয়ে কাজ করাতে পারতো, তাই ইয়ামাবুকিকে গ্রুপে নেয়। বাকি মেয়েরা একটু অবাক হলেও শেষমেশ সবাই রাজি হয়ে যায়। তখন ইয়ামাবুকি বলে, তোমাদের চিন্তা করার দরকার নেই, এখন তোমাদের প্রেসিডেন্ট সব সামলাবে। সে এমনকি নিজেকে প্রেসিডেন্টও ঘোষণা করে দেয়। এরপর সে চলে যেতে থাকে, কিন্তু হঠাৎ 4 জন মেয়ে একসাথে এসে তাকে আই লাভ ইউ বলে। এটা তারা আগে থেকে প্ল্যান করে রেখেছিল। ইয়ামা খুব লজ্জা পেয়ে যায়, বাইরে গিয়েও সে লজ্জা পেতে থাকে। এরপর অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে পডকাস্টে শুধু একজন জয়েন করেছিল আর সেই ছিল ইয়ামাবুকি। মেয়েটি তাকে ধন্যবাদ জানিয়ে আই লাভ ইউ বলে আর পডকাস্টটি বন্ধ করে দেয়। ইয়ামা আই লাভ ইউ টু বলে, কিন্তু ততক্ষণে পডকাস্ট বন্ধ হয়ে গিয়েছিল। সে লজ্জায় ভাবে, আমি তো অনেক কাণ্ড করেছি, তবুও আমি তো পারফেক্ট। কিন্তু যাই হোক, আমি অ্যাপেলোকে খুঁজে বের করবই। এরপর সব মেয়েদের দেখানো হয় যারা ইয়ামাবুকির আসার খুশিতে পার্টি করে। তারা বলে, তুমি প্রথম ছেলে যে আমাদের গ্রুপে জয়েন করেছো। তারপর এক ছেলেকে দেখানো হয় যে একদম জোকার সেজে আছে। ইয়ামা বলে, সত্যি বলতে তোমাদের সাথে দেখা করে আমার খুব ভালো লেগেছে। পার্টির পর আরো কিছু কথাবার্তা আছে। এরপর ইয়ামা ক্লাবে আসে, যেখানে শুধু শিনোবো থাকে। সে জিজ্ঞেস করে বাকিরা কোথায়। শিনোবো বলে, সবাই বাইরে ঘুরতে গেছে আর আমি এখন অ্যানাউন্স করতে যাচ্ছি। ইয়ামা ভাবে এটা অ্যাপলোকে খুঁজে পাবার ভালো সুযোগ। সে বলে, শিনোবু এই স্কুলের ভাইস প্রেসিডেন্ট আর অ্যানাউন্সার হতে চায়। শিনোবু একটু কাজ ছিল বলে সাহায্য চায়। তারা একসাথে কাজ শেষ করে। তারপর শিনোবু ইয়ামাবুকে একটা স্ক্রিপ্ট পড়তে দেয় আর বলে, নিয়ের কোথায় খারাপ পেও না, সত্যি বলতে তোমার আওয়াজ আমার খুব ভালো লাগে। ইয়ামা কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল, কিন্তু তখন শিনোবু তাকে চুপ করে থাকতে বলে, কারণ পডকাস্ট শুরু হয়ে গিয়েছিল। এরপর আমাদের ছেলেটা কোথাও যাচ্ছিল, তখনই তার নজর নিয়ের উপর পড়ে। নিয়ে খুব জনপ্রিয় ছিল, কারণ সে ভয়েস ওভার আর্টিস্ট হতে চাইতো। এই কারণে সব মেয়েরা তাকে ঘিরে ধরে ভয়েস ওভার করাচ্ছিল। এটা দেখে আমার বুকের খুব ভালো লাগে। এরপর নিয়ে বলে, এই ছেলেটা আমাকে খুব নোংরা ভাবে তাকাচ্ছে, আমি ভয় পাচ্ছি। তখন নের ফ্যান ক্লাবের লোকেরা রেগে গিয়ে আমার বুকের উপর চড়াও হয়। মনে হচ্ছিল ওকে মেরেই ফেলবে। ইয়ামাবুকি ভাবছিল যে সবার আওয়াজ অনেকবার শুনেছি, তবুও বুঝতে পারছি না যে আসলে কি হচ্ছে। সে ভাবে তাকে কিছু আলাদা করতে হবে। ঠিক তখনই ইকো সেখানে এসে জিজ্ঞেস করে, তুমি কি ভাবছো? হঠাৎ ইকো আসায় ইয়ামা খুব ভয় পেয়ে যায়। ইকো বলে, আমাকে মাফ করো, আমি গোগলস পড়িনি তাই বুঝতে পারিনি। এখান থেকে আমি আমার ইউটিউব চ্যানেলে পডকাস্ট লাইভ করি। এরপর সে লাইভ শুরু করে দেয়, কিন্তু লাইভে খুব বেশি রিয়াকশন আসে না। টাকা আসছিল কিন্তু খুব কম। ইয়ামা বলে,
তোমার একটু এক্সপ্রেশন দেওয়া উচিত, ভালোভাবে পডকাস্ট করা উচিত। কিন্তু ইকো বলে আমার অডিয়েন্স আমাকে এমনই পছন্দ করে। ইয়ামা আর বেশি তর্ক না করে সেখান থেকে চুপচাপ চলে যায়। এরপর আবার সে অতীতের কথা মনে করে, যেখানে অ্যাপেলো বলে ভয়েস ওভার আর্টিস্টের অনেক কাজ থাকে, সে যে কোনো কিছু হতে পারে। এরপর সব মেয়েদের দেখানো হয় যারা এদিক ওদিকের কথা বলছিল, কোনো গুরুত্বপূর্ণ কথা হচ্ছিল না। পরের দৃশ্যে ইয়ামা পডকাস্ট রুমে ঢুকে খুব সিরিয়াস হয়ে বলে, সত্যি বলো তুমি কি এই পডকাস্টে খুশি? এটা শুনে মেয়েরা খুব অবাক হয়ে তার উপর চিৎকার করতে থাকে। এরপরে আমার বুকে সরাসরি পডকাস্ট অন করে বলে, সত্যি বলো তোমাদের এই পডকাস্ট খুব বাজে লাগছে না? কোনো মানে নেই এর, লোকজন আসে যা খুশি বলে চলে যায়। কিন্তু তোমরা চিন্তা করো না, আমি এই ক্লাবে এসেছি মানে এটাকে পারফেক্ট বানাবো আর সব মেম্বারকেও প্রো বানাবো। আমি তোমাদের স্বপ্ন পূরণ করতে সাহায্য করব। এরপরে আমার বুকিকে ক্লাব রুম থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়। বাইরে দাঁড়িয়ে সে সবার আওয়াজ শুনে, আর শুনেই খুব অবাক হয়ে যায়। তার অ্যাপেলোর কথা মনে পড়ে যায়, আর সে সেখানে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। এইভাবে এই অ্যানিমেটি শেষ হয়। তো কমেন্ট সেকশনে জানাও আজকের এই এপিসোডটি কেমন লেগেছে। আর এটা আমার নিজস্ব ভয়েস দিয়ে বানানো। তোমরা যদি সাপোর্ট করো আমার এই ভিডিওটিকে, তাহলে আমি পরের ভিডিওটাও আমার নিজের ভয়েস দিয়ে বানাবো। ততক্ষণ পর্যন্ত বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে। আর যাওয়ার আগে লাইক এবং সাবস্ক্রাইব করে যাবে, এটা একদমই ফ্রি।